নাগরিক টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলাম। তো সাক্ষাৎকার দেওয়ার পরে আমরা রাত 8টার দিকে ওইখানে আমরা রাস্তায় বসেছিলাম দোকানে। তো বাইরে কিছু কোলাহলের শব্দ শুনে আমরা তখন বাইরে বেরোয় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তখন আমাদের সাথে কয়েকজন পুলিশের সরাসরি দেখা হয় রাস্তায় আর কি, গেটের পাশেই। তো এখানে বলতলি থানার বা আইসি ছিল, উনি আমাদের মুখোমুখি দেখা হওয়ার পরে বলে, এই তোরা এখানে কি করিস, তোরা এখানে কি করতেছিস? তখন আমরা বললাম যে আমরা তো এখানকার স্থানীয়, আমরা এমনি রাস্তায় বেরোইছি আর কি। কেন আপনারা আমার মোবাইল ভাঙছেন আইফোন বাড়ি দিয়ে? আমাদের অন্যায় কি বলেন? কেন আমাদের অন্যায় কি বলেন? আমাদের অন্যায় কি বলেন? আমার মোবাইল অন্যায় কি বলেন? আমার মোবাইলটা আইফোনটা ভাঙছেন কেন? আমার অন্যায় কি বলেন? আমার গায়ে কেন হাত কেন বেলার জলে কেন মানে কি? কেন আমার মোবাইল ভাঙছেন? আমার মোবাইল আমারে কেন মারলেন? অন্যায় কি আমার বলেন? এইখানে কি অভিযোগে আসছেন? সাংবাদিকের সমস্যা অন্যায় কি আমাদের বলেন? আপনি আমার শোনেন, আপনি এত ই করেন না। আমার মোবাইল ভাঙছেন আপনি, আপনি বাড়িতেছেন। এই লোক ভাঙছে আমার মোবাইল, এই লোক আমার মোবাইল ভাঙছে, বাড়িতে আমার আইফোন ভাঙে ফেলাইছে, আমার আইফোন ভাঙছে। এই লোক বাড়িতেছে, এই লোক বাড়িতেছে, এই লোক আপনি আমার আইফোন বাড়িতে ভাঙছে, আপনি আইফোন ভাঙছেন। কি হয়েছে কি? কি হয়েছে কি? কি হয়েছে কি? হ্যাঁ হয়েছে কি? শোনেন, আপনি মারলেন কেন? আপনি কেন মারলেন? আপনি কেন মারলেন? আপনি মারলেন কেন? আপনি সেই প্রশ্নের উত্তর দেন। আমার নাম নাকি আইফোন বাংলেন কেন বলেন? বাড়ি দিলেন কেন? এই দিকে আসলেন কেন? শাবানা পার্কিং রিসোর্টের ভিতরে স্টাফ শাহেদ, সাদ্দাম, বিশেষ করে শাহেদ আমাদেরকে ইন্ডিকেট করে বলল ওই আইসি সাহেবকে যে এরা আজকে সারাদিন নাগরিক টিভি এবং অন্য মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছে। তো এই কথা বলার পরে এই পুলিশ আমাদের উপর বেধড়ক লাঠি চার্জ করে আমাদের ফোন ভেঙে ফেলাইছে এবং আমাদেরকে মারাত্মকভাবে শাসানি শুরু করে আর কি। আমরা ভয়ানক শারীরিক লাঞ্ছনার শিকার হই। সময় বলছিল যে এই তোরা বেনজি স্যারের বিপক্ষে কথা বলিস কেন? এখানে বেনজি স্যার পার করছে তোদের ভালোর জন্যই তো করছে, তো তোরা কেন কথা বলিস? তোরা এখানে দোকান দিচ্ছিস, ব্যবসা করছিস, তোরা আবার কথা বলিস কেন? এই কথা বলে আমাদের কলার ধরে টানতে টানতে নিয়ে যায়। না, উনি কোনো পোশাকে ছিলেন না, উনি সিভিল পোশাকে ছিলেন। শুধু উনি না, সব পুলিশ অফিসার এবং সবাই সিভিল পোশাকে ছিলেন। এই ঘটনায় আসলে কি দাবি করব? আমরা তো এখন ভয়ে বাড়ি থেকেই আমাদের বেরোনো সম্ভব হচ্ছে না। আমরা তো ন্যায্য কথা বলছিলাম, উচিত কথা বলছিলাম। আমাদের উপর তো অনেক অত্যাচার হয়েছে, আমরা তো সংখ্যালঘু। তো আমরা যখন মুখ খুলতে শুরু করি তখন আমাদের উপর হামলা হয়েছে। এরপরে আবার কথা বললে কি হয় কি জানি, আমাদের আর তো কথা বলার ভাষাই নেই। এটা আমি মনে করি আমাদেরকে মুখ বন্ধ করার একটা প্রচেষ্টা, এটাই আমি মনে করি। এবং আমাকে স্থানীয় কিছু মাফিয়ারা বলতেছে দু একজন যে শাহিদা ম্যাডাম সবাই ধরে তুলে নিয়ে যাবে। এখন এই শাহিদা ম্যাডামটাই বা কে, উনি কি কেন আমাদের তুলে নেবেন, এটা তো আমরা কিছু বুঝতেছি না। আমরা সবাই আইসি বাড়িতে, আমরা এই জমি অবৈধভাবে কিনে নিয়েছে, কে কিনছে? বেনজি সাহেব কিনছে। পরে এখন কি হবে জানি। ওই দিন ওই হঠাৎ করে পুলিশি মারপিট করছে, বললি পরে আমরা পরে আইসি সবাই, বিটির সবাই আইসি। ওরা এলো ওই দোকানের থেকে, বিপ্লব বলে দোকানের থেকে, ওর নিজের দোকান, ওই দোকান থেকে বেরোইয়া ওরা এলো আসবে, এই যে বাড়ি যাবে। এই সময় ওই কবাট খুলে পুলিশ, ওই বলতলির আইসি, উনি 3-4 কনস্টেবল ছদ্মবেশে আসে জিজ্ঞেস করছে কী হয়েছে এনে। ওরা বলছে কি কিছু হয় নাই। আমি ওই সময় হলো আমার দোকানের সামনে। এরপরে যাইয়া আমি এবার ফোন বাড়ি রাখিয়েছি, আমি ওই কথাবার্তা করছে দিয়ে আমি এবার বাড়ি চলে গেছি। বাড়ি যেয়ে আবার আমি একটু ফোন দিছি, আমি ওই যে এত পুলিশই জিজ্ঞেস করলো কি অবস্থা কী, কয় আমাকে তারা জিজ্ঞেস করতেছে। একটু পরেই 3 মিনিট পরেই ফোন দিয়ে কয় কি এরকম আমাকে পিট হচ্ছে, তোরা যে যেন আছিস সবাই আয়। এই তো আমরা ওই ধরতে আমাকে লোকজন সবাই নিয়ে চলে এসেছি। আমাকে অবৈধভাবে যদি পিটে আমরা কি করব? শেষে তো আমরা লোকজন নিয়ে আসি, আমরা ওই ধারের মেশি আমরা সবাই মিলে করছি। এরপরে পুলিশ এসে, পুলিশের সাথে আমাকে কথা কাটাকাটি হয়েছে, আর লাঠি চার্জ হয়েছে। আমরা ওই যে প্রতিবেদনে আমাকে যে ন্যায্য যে কথাবার্তাগুলো বলছি, এই বলার জন্য হলো নাম কেয়ালিয়ে আমাকে পিট হয়েছে। কেটা করছে, বাদল, বিপ্লব, সঞ্জয়, এইভাবে হলো
নাম ক্যালিয়ারিয়া এইগুলো ফিট হয়েছে। আমি একটা দেখছি জানেন এগুলো তো খুব কম আসি, যে দেখছি এখানে বসে বসে এই তাস খেলতেছে, দিচ্ছি বাড়ি দোকানের কানে, যে তাস খেলতেছে কি জন্য, তারপর একটা কেউ তাবুল খেলতেছে। আমি বলছি তাস খেলা ক্রামুট খেলা দেখি এনেছি, আমি যে কালকে যাতে না দেখি তাস খেলা ক্রামুট খেলা এগুলো আমি সবটাই অ্যারেস্ট করবো, এটা আপনারা বলতে নাই না করলে তো হয় না, বুঝছে এদিক সেদিক পালাইছে।